আমরা 125 এই সংখ্যাটিকে দশমিক আকার দেওয়া আছে, এটাকে আমরা থট চিহ্ন দিয়ে বাইনারি রূপান্তর করতে যাব। এখন কথা হচ্ছে যে দশমিক সংখ্যাকে আমরা যখনই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে যাব, তো সেক্ষেত্রে এই বাইনারি সংখ্যার যে বেজ রয়েছে, এই বেজ দ্বারা আমরা দশমিক সংখ্যার এই অংশটাকে ভাগ দেব এবং এই ভাগ প্রক্রিয়া ঠিক ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য আসে। তো দেখা যাক, আমরা 125 সংখ্যাটি লিখব। মূলত এইভাবে আমরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ দিলাম এবং ওই সংখ্যাটি দশমিক সংখ্যাটি লিখলাম। এখন আমরা যদি 125কে, ও আরেকটা বিষয় অনেকে আমরা জানি না, এখানে যে অংশটা বের হবে এটা হচ্ছে ভাগ শেষ, ঠিক আছে? আর এখানে যে অংশটা বের হবে এটা হচ্ছে ভাগ ফল। এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? আমি বললাম যে এই ভাগ ফল যতক্ষণ পর্যন্ত না শূন্য আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ভাগ প্রক্রিয়ায় চলতেই থাকবে। তো এখন আমরা 125 সংখ্যাটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 6 2 12, 2 2 4 অর্থাৎ 62, ঠিক আছে? হাতে 1 থাকে। যদি আমরা 63 দিয়ে ভাগ দিতাম তা এখানে 26 আসতো আর কি। তো যেহেতু 125 আছে, এই জন্য আমরা 62 দিয়ে ভাগ দেব এবং এই ভাগ প্রক্রিয়া আমরা চালাতেই থাকবো ভাগ শেষ, ভাগফল যতক্ষণ পর্যন্ত না শূন্য চলে আসে, ঠিক আছে? এরপর আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 1 31, ভাগ শেষ কিন্তু থাকে না, ঠিক আছে? এরপর আবার আমরা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 15 2 30, 16 2 32 হয়। তো এই জন্য আমরা 15 দিয়ে দেব। 15 দিয়ে দিলে ভাগ শেষ 1 থাকে। আবার এটাকে আমরা ভাগ দেব 2 দিয়ে, 8 2 16, 7 দিয়ে দিলে 7 2 14, হাতে 1 থাকে। আবার এইটাকে আমরা ভাগ দেব 4 2 8, 3 2 6, এই জন্য আমরা 1 দেব, ঠিক আছে? এরপর আবার 2 দিব, এখানে 1 আসে, এখানে 1। এখানে যদি আমরা 2 দিয়ে দেই এখানে 0 আসে, এখানে 1। এখন আমরা এখানে যে বিষয়গুলো মানে খুবই ভুল করি, ঠিক আছে? সেটা হচ্ছে যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে মনে রাখতে হবে, আর মূল কথা হচ্ছে দশমিক সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যায় রূপান্তর করি না কেন, যে কোনো সংখ্যা, অক্টাল কিংবা হেক্সাডেসিমেল, তো সেক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়াটা নিয়মটা লিখতেই হবে। তো আমরা এইভাবে চলে আসব। এখন কথা হচ্ছে যে এখানে আসার পরে অনেকে আমরা ভুল করি যে এখানে বুঝি না যে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক কোনগুলো, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক কোনগুলো। আসলে মূলত হচ্ছে এটা হচ্ছে এম এস বি, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এটা হচ্ছে এল এস বি, এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যখনই আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, সেক্ষেত্রে আমাদের নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তো তারপরে আমরা এখন সাজিয়ে লেখার ক্ষেত্রে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে আমরা অতএব দেব, দেওয়ার পরে 125, এটা যেহেতু দশমিকে আছে দশমিকে দেব। এরপরে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। দেখো এখানে হচ্ছে 1 আছে, 1 2 3 4 5, 5টা 1, 1 2 3 4 5, 5টা 1 এর পরে 0 আছে, আমরা 0 দেব। তারপরে 1 আছে, 1 দেব। এখন কথা হচ্ছে যে আমাদের এই 125 আসলে কি বাইনারি সংখ্যায় হয়েছে এইটা আমরা একটু লক্ষ্য করব যে আসলে হলো কি না, ঠিক আছে? আমরা কিছু নিয়ম জানি। নিয়মটা হচ্ছে এখানে 1 দেই, 1-এর ডাবল যদি 2 দেই, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, 32-এর ডাবল 64।
এখন এই বিষয়গুলো একটু লক্ষ্য করো, দেখো আমরা যদি এক দিয়ে এককে গুণ করি একই হয়, এক দিয়ে 64কে গুণ করলে 64 হয়। তার মানে হচ্ছে 0 দিয়ে 2কে যদি আমরা গুণ করি এখানে কিন্তু 0ই চলে আসবে। তার মানে 0 বাদে সব বাকি সংখ্যাকে আমরা যোগ করব। দেখো 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2, যেহেতু 0 আসে এই জন্য 0 যোগ করব না, 1 যোগ করব। সংখ্যাটি চলে আসে 125। ঠিক আছে, তার মানে আমাদের এই অঙ্কটি হয়েছে। আমরা কিন্তু এগুলো লিখবো না, এগুলো আমরা মনে মনে হিসাব করব। ঠিক আছে, এগুলো আমরা মনে মনে হিসাব করব। আর এখানে আমরা বেজ হিসেবে 2 দিব। কেন দিলাম? কারণ আমরা এটা বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম, এই জন্য আমরা 2 দিলাম।